আর আল্লাহর নবী ফরমাইছেন যার নাম সামনে আমার নাম উচ্চারণ হইব আর যে উম্মতের মুখে দিয়ে দুরূদ শরীফ বারইতো নাই, নবীজি ফরমাইছেন জমিনের মধ্যে সবচেয়ে বখিল উম্মত। একবার হোক নাউযুবিল্লাহ। আমার ভাই মুহতারাম মাওলানা আবুল খর সাহেব আপনার ধরে বহুত লড়াইবার চেষ্টা করছেন, আমি দেখছি। তকবীর হইতেও রাজি নাই, দুরূদ পড়িতেও রাজি নাই, ডাকটা মুখা জমিন হয়েছে বুঝাবার না। আমি তো খুদাম দিতে চাইবে চাইবনি, সব মুখ আমি চিন পাইয়ার খবর করে দুরূদ শরীফ পড়ে একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد الله الحبيب صلى الله عليه وسلم فرمائے من صلى علي مرة واحدة صلى الله عليه عشرا। আমার যে উম্মতে একবার তা মাত্র করে একবার পড়ে দুরূদ শরীফ, আল্লাহ পাকে তার উপরে 10 বার রহমত নাজিল করে। একবার হোক না সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। এক দুরূদ 10 রহমত, 10 দুরূদ 100 রহমত, 100 দুরূদ 1000 রহমত। একবার জোরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, দুরূদ শরীফ এমন এক বস্তু যে মানুষে দুরূদ শরীফের আদি আমিল বনি যাইব, দুনিয়ার তাখতে নবীজির চেহারায় আনোয়ার তার দর্শন হইব। একবার হোক না সুবহানাল্লাহ। যে মানুষটাই নবীজির দুরূদ শরীফ দুনিয়ার তার নবীজির চেহারায় আনোয়ার জমিন তাখতে দেখব, এই মানুষের লাগি আল্লাহর জাহান্নাম ওখানে হারাম হইব, জান্নাত ওয়াজিব হইব। হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফের পড়িতে বড় অসুবিধা লাগলো, এর ডাক্তার সমাজ বুঝা যায়। বেশি বেশি দুরূদ শরীফ পড়িব ইনশাআল্লাহ। হইছে না? হবত করি ইনশাআল্লাহ। তোরা একবার জিকির লাগাইয়া মাজর ভাগল মানুষ আগে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। অসাইতো ভাগল আগে দিয়ে বল, কামালে জায়গা তুই আগে দিয়ে বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন মাহফিল গান দেখতে সুন্দর লাগে না বুড়া লাগে? এখন সুন্দর হয়েছে নানি? আমরা সুন্দর করতে রাজি নাই, সবসময় বিশৃঙ্খলা। আমরা খাসলত হয়ে গেছে অশৃঙ্খলার বলছে, একটু শৃঙ্খলা হইয়া বইব আমরা ইনশাআল্লাহ। আমি খুবই ক্লান্ত পরিশ্রান্ত, ইলা পজিশন আমার যে ওয়াজ করার মতো পজিশন নাই। কারণ আজ 5 দিনের ভিতরে প্রায় 5 দিনে আমার 16-17টা প্রোগ্রাম হয়ে আসছে। ও হুসাইন থাকি 3 দিনে 14টা প্রোগ্রাম করিয়া আমি খাই 2টা করিয়া বইছি প্রোগ্রাম আবার। সুতরাং আপনার তোর ইচ্ছার উপরে আমার আলোচনা। আমি যত সময় আলোচনা করবো লড়াচড়া বেড়াচেরা আটা বসা বেড়াচেরা কিচ্ছু করতাম না। জোরে ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাস্তবায়িত করতে করে শয়তান আছে দিনা নাই বাতই না রে? তাইলে বাস্তবায়িত করতে শয়তান থাকি, নফস থাকি, হাসলত থাকি, বুড়া হাসলত পরিবেশ থাকি বাঁচিয়া রইব। জোরে ইনশাআল্লাহ। সর্বপ্রথম ওয়াজ আলোচনার আগে কথা নিয়ত করাই, যেহেতু প্রত্যেক মানুষের কাছে ওয়াজ আছে নিনা নাই ঘটনা কেনে? মাথা তো আছে, পকেটও আছে, আছে নিনা নাই? জোরে মাতো না একবার নাই, কিন্তু ওয়াজ অনুযায়ী আমল আসেনি। জোরে মাতেন না কেনে? যে হারে ওয়াজ সেই হারে আমল আসেনি নাই। আর দিলাম আমার চোখে দেখলাম এটাই যে মোবাইল দুটো সেফটা হবা ওয়াজ বেজান বাদের আর পেশাব করে হোন আউযুবিল্লাহ, আরো জোরে হোন আলহামদুলিল্লাহ। ও এই ওয়াজ দিতে আপনার আমলের লাগি বাঁচাননি বাঁচাই নাকি? তাইলে আপনি মোবাইলের ওয়াজ শুনিয়া কেদায়ত হয়ে যায় নাই। আপনি আপনার যতক্ষণ পর্যন্ত চলছে নববীর মাধ্যমে ওয়াজ শুনবাই না, বহু কিছু জানতে পারো, মানতে পারো না। বহু কিছু জানতে পারো, আল্লাহর নাফরমানি ছাড়তে পারো না।
মানুষে ওয়াজ জানে নাই, তারাও গরম হয়ে গেছে তোমার সাথে ওয়াজ শুনতে দিত না করি, তোরা হবত করি বই একবার হলো একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আচ্ছা আমার ভাই হল বুজুর্গ হল প্রাথমিক 2-4টা মাতমাতিক যেহেতু সবার কাছে ওয়াজ আছে, ওয়াজ অনুযায়ী আমল নাই, তার পিছনে কারণ হইল ওয়াজ অনুযায়ী সবুজ আমরা রাইছে না। এর হলো কোয়া মানুষে সারাই ওয়াজ জানে কিন্তু ওয়াজের বুঝ পাওয়া এটা অন্য কথা। জানা এক কথা, শোনা এক কথা, ওয়াজ অনুযায়ী সবুজ পাওয়া এটা বিকল্প কথা। এই সবুজটা আল্লাহ হারে দেন আল্লাহ রসুলের ফরমান মতো আমি কই। আল্লাহ রসুলের ফরমান মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, খেয়াল করবা আমার ভাই, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। একবার বলো সুবহানাল্লাহ, খুব জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের ফরমান আল্লাহ পাকে যে বান্দার সাথে দোস্তি সম্পর্ক বন্ধুত্বতা আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাইয়ার জন্য দিত, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের বালাই দিত, আল্লাহ যারে দুনিয়া আখিরাতে কামিয়াব করতা, যারে আল্লাহ ইচ্ছা করে সেই মানুষটারে রব্বুল আলামিন দ্বীনের সবুজ দান করিলাই। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বড় কথা। নবীজি যারে ইচ্ছা করেন, আল্লাহ যারে ইচ্ছা করেন ও মানুষের আল্লাহ দ্বীনের সবুজ দে। আপনারা আমরা এলাকার মধ্যে ইলা মানুষ আছে আস্থা এলাকার ডায়ল করে আমরা ওই আমরা এলাকার কীর্তি সন্তান হই না বাতই না খেলে, কিন্তু কীর্তি সন্তানটাই নমাজ পড়ে না আসেনি না নাই বাতো না তাইলে হে নমাজের সবুজ পাইছেনি। বহুত শিক্ষিত মানুষ ধনী গুণী মানুষ দুনিয়াবি নিষ্পত্তি হতে পারে কিন্তু 2 রাকাত নামাজের সবুজ তার নাই। অসম্ভবতার সবুজ এবার দুনিয়ার কোনো মানুষের কাম নাই। আমার আল্লাহ যারে চয়েস করে, আল্লাহ যারে পছন্দ করে, আল্লাহ যারে বন্ধু বানায়, আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচায়, আল্লাহ যারে ইচ্ছা করে সেই মানুষের রব্বুল আলামিন দ্বীনের সবুজ দান করে। সুবহানাল্লাহ। এখন আপনারা জিজ্ঞাই নবীজির চাচার নাম আসলো নাকি আবু তালেব? আরো জুড়ে মাত্র লাগে যাইন মাতার আসাই বা তারে জিকাই মুখিটা লাগে মাতার আসাই যায়। ওয়াজ নাই হইলে বুঝাই তো নাই রে ভাই, বললে বুঝাই তো নাই। আমি আপনার তোর কুদারির অর্থ হইল আপনারা লাড়াছড়া করো যদি সইতে জিনিসটা আপনার বুঝাইব, বুঝাইবার লাগি লাগাই আর বেজার নেই বাতো না কেন। আর বেজার হইলেও আর খুশ হইলেও গান্ডা মাস্টরে ফিক্সানোর দিয়ে ছাত্র বেজার হয় কিন্তু ছাত্র লাভ হয় কই না না বাতো না কেন। তুমি একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালিব নবীজির চাচা। যে আবু তালিব শব্দের অর্থ হইল তলবর বাপ, যে বেটায় সবচেয়ে বেশি তলব যার ভিতরে আছে, তলব যার বেশি আছে, অন্বেষণ যার ভিতরে আছে, লইবার চায় বেশি চায়, তার নাম হইল আবু তালিব। কিন্তু নবীজির লগে এত মহব্বত আছিল, নবীজির আম্মা জানের পেটে থাকা অবস্থায় আব্দুল্লাহর মৃত্যু হয়ে গেল। 6 বছরের সময় নবীজি দুনিয়ার নবীজির মা ইন্তেকাল করলাম, দাদাও মারা গেলাম। এই জমিনও নবীজির কোনো সাহারা নাই। নবীজির সাহারা কি একমাত্র যে ব্যক্তিত্ব, সাহারার একমাত্র যে ব্যক্তিত্ব ছিল সেই মানুষের নাম আসলো আবু তালিব মুসলমান। নবীজির লগে আপনার 3 বছর বন্দী জীবন কাটাইলা। নবীজির এত মায়া করতা। আবু তালিব যতদিন জীবিত ছিলেন কোন গাছ প্রতিরাত সামনে আইতে দিতা না, তাই নিজে মোকাবেলা করতা। সেই আবু তালিব যেদিন জমিন থেকে বিদায় লইলাম নবীজির চাচা হিসাবে নবীজি তারও গিয়া কইছেন, ও চাচাজি আমি আপনার ভাতিজা, আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা, আপনি আমার চাচা, আমি একজন নবী, আপনি বা চাচাজি দুনিয়া থেকে বিদায় লড়াই আমার হত মায়া করছ। বেঈমান হইয়া জমিন থাকি যারাই আমি ভাতিজারি কথা বরদাস্ত না। আপনি একবার পড়িয়া লইলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ একটু হমদ করে মাথা নাড়িয়া খোঁজ হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালিব নবীজির চাচায় জবাব দিয়েছেন, ও ভাতিজা মুহাম্মদ, আপনি যে সত্য নবী কথা আমি 100% জানি, আল্লাহ যে একজনই কথা আমার জানার কোনো কমি নাই। ও ভাতিজা মুহাম্মদ, ইসলাম যে সত্য ধর্ম সে কথা আমার জানা আছে। বাবারে, তুমি যে কোরআন লইয়া আইছো সেটা সত্য, আমার জানার কোনো কমি নাই। কিন্তু মরবার সময় যদি তোমার কথায় মুতাসির হই আমি ইসলাম গ্রহণ করি লাই, আমার গোষ্ঠী খানদানের সামনে মুখ দেখানি সম্ভব নাই। আমার গোষ্ঠী খানদানে আমার বাদ বালা হইবা মরবার সময় তোমার কথা শুনি লাইছি। সুতরাং আমি আমার আজীবনের বাপদাদার ধর্ম ছাড়িয়া তোমার কথা মানতে পারি না। একবার আলহামদুলিল্লাহ। তার জানায় হেদায়ত দিছেনি তারে বাতই না ফেলে হে জানে আমরা জানি বেশ না কম। আবু তালিবে আমরা নাকি বেশ না কম জানতো। আমরা নবীজিরে দেখছিনি, নবীজিরে অর্থ লালন পালন করো সবসময় আমরা আসিল আবু তালিবর। কিন্তু জানিয়ে রাখো মুসলমান, এত সব জানা, এত নবীরে মায়া, এত সব ত্যাগ স্বীকার, বন্দি জীবন 3 বছর গাছের কথা খাইছে আবু তালিবে, গাছ খাইছে, বকরি লাগাই তার পায়খানা বনে গেছে শুধু নবীজির মায়ায়। কিন্তু হেদায়ত নসিব হইছে না রে ভাই। আমার আল্লাহ লগে লগে জানাই দিছে জিব্রাইল রে, বলে ও জিব্রাইল আমার নবীর কাছে আয়াত নিয়ে যাও। ইয়া কই আমি কইছি ইন্নাকা লা তাগদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তুমি কি কইও নবী আমি আল্লাহ কইছি তারে কেউ নবী, তুমি ইচ্ছা করিয়া সাসারে হেদায়েত দেবা, তোমার দ্বারা সম্ভব হইতো নাই। তত সময় হেদায়েতের তালিব হয়ে বলতো না, তো হেদায়েত হইতো নাই। আমি আল্লাহ যারে ইচ্ছা করব তারে হেদায়েত দিব। নবীর বাপ হইলেও তারে যদি ইচ্ছা করে না, আমি আল্লাহ ইচ্ছা করি না, আমি তারে হেদায়েত দিতে পারি না। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে দিনের সমুদ্রে হবল আইব। এই এলাকাত বহুত মানুষ আছে মালালা টেকালা শিক্ষা দীক্ষা, সেই নয় আওয়াজ বইতেও নাই, ওই বইটা আওয়াজ দিয়ে কিতা করতে আছে নি না নাই বাতনা করে আছে নি না নাই এই নেন উল্টো পারতো না, তার নসিবও নাই। হে পেন মাঝি দুনিয়া থেকে যাইব, ওই তো মানে অট্টালিকার মালিক, কিন্তু আপনার পেন মাঝি দুনিয়া থেকে যাইব। হোনা আউযুবিল্লাহ। আছে নি না নাই? তোরা একবার জিকির করো না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিনের সমুদ বড় কঠিন বস্তু রে ভাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের মধ্যে যান, জান্নাত জাহান্নাম নবীজি পরিদর্শন করেন। জান্নাতের মধ্যে নবীজি এত সুন্দর এক জান্নাত দেখতে পাইন। সবার সঙ্গে জিবরাইল প্রশ্ন করেন, ভাই জিবরাইল কি বেহেশতি কারগার? জিবরাইল এখন ইয়া হাবিবাল্লাহ এই জান্নাতটা তো আপনার বিলালর। এবার হোনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কই আমটা মানে নিজে হোনা সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ কইলে নবীজি কইছেন যাইন ফড়িবাই, যদি হকিকতে ইখলাসের সহিত আপনি পড়ো আল্লাহ আপনার নামে বেরেস্ত একটা জান্নাতি ফসলের গাছ লাগাই দিবা। কও সুবহানাল্লাহ। আর যদি হোনা সুবহানাল্লাহ। নামায় আমল লেখা হইছে কিনা না? বাতইনা কাটি হইছে কিনা না? তাইলে ফড়িতে আপনার অবহেলা করিও না। একবার পড়ি সুবহানাল্লাহ। যাও আমি আলোচনায় রত ছিলাম, বুঝার চেষ্টা করিও। নবীজি জিবরাইলকে প্রশ্ন করল, ও জিবরিল এই বেহেশতি কারখার? জিবরাইল কইল এটা তো আপনার বিলাল। আরে একবার পড়ি সুবহানাল্লাহ। নবীজি প্রশ্ন করলেন, ও ভাই জিবরিল আমার বিলাল দুনিয়াত কোন আমলের বিনিময়ে আল্লাহর জন্য তো ঘর বানায়? নবীজিরে জিবরাইল কইল, ইয়া হাবিবাল্লাহ আপনার বিলালকে উমাইয়া বাজার থেকে লইয়া আনছিল। খালাসিয়া বেগড়া বিলাল মানুষে কইতা খালা খাওয়া কইয়া ডাকিতা। বিলালের মুখে আর মুখে আল্লাহ ছিল, বিলালের কলিজার দিনের তরফ ছিল। আল্লাহ কোলাকে দায়িত্ব বিলালকে দিছিল। যে সময় বিলালকে মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া রাখা হইতো, দই আপনি আমার সে টান দিয়া লুড়া দিয়ে ফেরেক মারিয়া মাটির থইতা। নবীজি খালি ভাবে এই সময় কোনো মানুষ ঘর থেকে বারোইয়া জমিন ফাড়া দিতে পারতো না। আপনার বিলালকে শীত করে হুতাইয়া তো হইতো। বিলালের ট্যাঙ্গ ধরিয়া মানুষের টানিতা
শরীরের চামড়া ছিল জ্বলিয়া, সিরিয়া রক্ত পাইয়া মরুভূমির বালু ভিজিয়া যাইত। আপনার বিলালকে মস্তান হয়ে ডান্ডা দিতা, চকুর পানি পাইয়া গিয়া মরুভূমির বালু ভিজিয়া যাইত। ওই সময় আপনার বিলালকে মানুষ হয়ে যাও, বিলাল আল্লাহ নবীর নাম তুমি ছেড়ে দাও, তোমাকে মুক্তি দেবা হবে। যদি নাম না ছাড়িয়া দাও, মারিয়া জমিন তাকে বিদায় দেবা হবে। নবী গো, পৃথিবীর কোন শক্তি আপনার বিলালের মুখ তাকে আল্লাহ রসুল সরাইতে পারেনি। সেই দৃশ্য দেখিয়া আপনার আল্লাহর মায়া লাগলো, দয়া লাগলো। জমিন বিলালকে রাখি আল্লাহর জন্য তো বানাইয়া রাখলো। সুবহানাল্লাহ। কলে কবজায় মেশিনে চলে, আদমের বশ হলো না। মাওলার প্রেমে যে বুদ্ধি আসে, সে তো আর বাসে না। মাওলার প্রেমে যে বুদ্ধি আসে, সে তো আর বাসে না। লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ দুনিয়া পাইবার লাগে মানুষের যে পর্যন্ত ভিতরে তড়প আছে, ইসলামের সবুজ পাইবার লাগে সেই পর্যন্ত আসেনি। হোক চাই আরে জোরে মাত্রা আসেনি। তাইলে আবু তালিবের যদি নবীদের মায়া হইয়া তার ভিতরে তরফ না থাকার কারণে হে গুমরা হয়েছে নানি বাতই না করে। আইজ উম্মতের ভিতরে নামাজের তরফ নাই, রোজার তরফ নাই, হজর তরফ নাই, ফরজের তরফ নাই, হারামের থেকে বাঁচার তরফ নাই। যার কারণে আল্লাহ তারে হেদায়েত দেয় না। জানে যে নামাজ পড়া লাগে বেনমাজি, জানে যে সুদ ছাড়া লাগে সুদ খায়, জানে যে মদ ছাড়া লাগে মদ খায়। একমাত্র কারণ হইল তার ভিতরে সেই ছাড়ার তরফ নাই, মানার তরফ নাই রে ভাই। বাট ঠিক আছে নি? তোরা জোর গলা এখন ঠিক আছে নি? সারাই মাত্র না একবার এখন ঠিক আছে নি? মাতারির উদ্দেশ্য হইল তোমার ব্রেইন ও কথাটা ডাউনলোড করাইতাম, বুঝছো নি? কারণ যত সময় বুঝাইতো না কোন মানুষটাই মহফিলের দ্বারা বেড়ে কারো বা গন্ধ আর যদি কেউ ফাওতে প্রজনান্তরী হইয়া দাও, আল্লাহ রহমতের বরিষ্ঠাই তার থেকে দেই বাকিয়া ও পর্দায় লাগে ফরকালা লাগাইতে আমি দিই না বাবা সাইলো ভাই পর্দা দিও না, পারিও মারি দেবি মার ঠিক আছে বাতরা ফেলে আর ওরা বন্ধ আমি বমিয়ে যাই বলি গন্ধ লাগিয়া যায়। আবার পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার সারা আলোচনার উদ্দেশ্য হইল ভাই তোমার কাছে ওয়াজ আছে, তুমি তোমার মোবাইল আছে, তোমার ব্রেইনও আছে, কিন্তু আজ অনুযায়ী তুমি বলতে পারতাই না। যত সময় তোমার ভিতরে তরফ পয়দা হইতো নাই, আর তরফ যত সময় পয়দা হইতো নাই আল্লাহ হেদায়েত দিত নাই। তুমি জানবাই নামাজ পড়া লাগে, কিন্তু নামাজ পড়া সম্ভব নাই। মদিনা শরীফের দ্বারা তাকে বেনমাজি আসেনি না নাই? আরে জুড়ে মাত্র আসেনি। আমি নিজে সচক্ষে দর্শক, আমি নিজে দেখিয়ে আইছি। হরম শরীফের দ্বারা বিল্ডিং আসলাম, হজর মৌসুম 60টা মানুষ আইছি এক বিল্ডিং চকিদার, 4 বাংলাদেশি মানুষ, 4টা বেনমাজি। হোন আউযুবিল্লাহ, আরে জোরে হোন আউযুবিল্লাহ। দিছেনি কাবায় তারে হেদায়েত, জীবনী মদিনার রোজায় তারে হেদায়েত বাতুলা করে। যদি নবীজি বা সাসারে যদি দারু ভাই আমার সৈন্য আল্লাহ নবী হেদায়েত দিতা, এর চেয়ে বড় কোনো শক্তি দুনিয়াতে আছেন বাতুলা করে? তাইলে হেদায়েত হওয়া লাগবে মুসলমান। যদি তুমি হেদায়েত পাইতে এই মাহফিল বয়ার মাঝে দেখা গেল রে নবীজির সুরত লইয়া বইছ, এই মাহফিল দেখা গেল রে সারা নমাজি বনিয়া বইছ। আজ কিশোরী বলার কারণে তুমি আমি জমিন লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত রে পাই। একমাত্র কারণ সুরত মুসলমানি নাই, সিরত মুসলমানি নাই, ব্যবহার মুসলমানি নাই, ব্যবসাত মুসলমানি নাই, ইবাদত ইসলাম নাই, ইমানিয়ত ইসলাম নাই। খারে লইয়া তুমি গালবি আরে খবরের মধ্যে কামাইতাই। দুনিয়া जी लगाने का जगह नहीं, ये इबादत की जाए तमाशा नहीं, ये इबादत की जाए तमाशा नहीं। আজ মুসলমানের দিন বুঝার চেষ্টা করে না, দিন অনেক কিছু মানুষে বেশিরভাগে শুনে না, শুনে যারে তারা বুঝে না, বুঝার কোনো তরফ তার মধ্যে নাই রে ভাই। ঠিক আছে নি বাতাই না কেন এই এলাকাত বেজান ওয়াজ হইছে না?
প্রায় মসজিদে মসজিদে ওয়াজ হইছে নাকি বাজার দিন করে হিসাব হইলো চান্দা বেশ নিলা খরচ বেশ মার ঠিক আছে বাতই না চান্দা বেশ হইলে কইলা মাশাআল্লাহ আপনার ওয়াজ কামিয়াব বাজারও কম দিব আজ আল্লাহ যে কামিয়াব হয়ে গেছে বলে এখানে 10,000 খরচ 50,000 চান্দা লাভ হয়ে গেছে ও তো ওয়াজের রেজাল্ট নাই বাতই না আর যদি দেখা যায় খরচ বাড়িছে চান্দা কম কইব ওয়াজে মাই খাই গেছে মার ঠিক আছে আরে জুনে বাতই না বর্তমানে হর জিনিস 2 নম্বর হয়ে গেছে মার ঠিক আছে এই কারণে আইস ওয়াজ সারারাই শুনে লাঠির বাড়ি ছোটা আজানের লগে লগে হে নামাজ পড়ে না দোকানে যাবি মার ঠিক আছে এর লাগি আল্লাহর দুয়াই আমি ওয়াজ শুনাইতাম কোনো কারো চাই না সব জায়গায় চাই ওয়াজের বুঝলো একটা কথা যদি খালি নামাজ পড়া লাগে বুঝামাই যায় এখান কামিয়াব হয়ে গেছে না বাতাই না কেন এর লাগি বুঝলো নামাজ পড়া লাগে বুঝলো বুঝ যেমন তো বলে ভাইতাই নাই বুঝ ভাইতে গিয়া বাধা প্রদান করে পয়লা তোমার বলে রে ভাই আপনি নামাজ উবাইয়া কইছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হইনি আমরা ও সামনের দুইজনে কোন বাকি গুলো সিরাতাল লাযিনা ফলো জানেন যারাই মাত্র না আমরা হইনি যারাই এর অর্থটা কি যদি জিকাই তে গড়ে বেশিরভাগ বার হয়ে যাবে ভাবতাই নাই বা ঠিক আছে বড় আফসোস মানুষের দুনিয়ার সব কিছু বুঝ পায় কিন্তু কিতাব পড়ে নামাজও তারা খাই না কোলা বুঝবে এক দাউল মাঝে নাই কিন্তু সূরা ফাতিহার একটা আয়াতের অর্থ বুঝ পায় না আস্তা জিন্দেগি আপনার ওলা গাইলো নামাজ পড়ে কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সুদা রাস্তার হেদায়েত দাও গো মাওলা ও আল্লাহ সুদা রাস্তার হেদায়েত দাও কইনি আমরা এখন ভিখারি ভিক কিতা খুঁজে বুঝ পায় না তে ভাইবনি বাতলা রে বুঝা লাগবে না হয় ওয়াজ নসিহত মানুষ শুনতেও চায় না আমার ভাই যখন বুঝুন তখন আপনি নামাজ পড়া কইলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ সুদা রাস্তার হেদায়েত দাও সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম যে রাস্তা চলিয়া যারা পুরস্কৃত হইয়া যারা জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে আবার সুবহানাল্লাহ মাত্রান বুঝিও সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম ও আল্লাহ যারা এই রাস্তার মধ্যে চলিয়া পুরস্কৃত হইছে আন'আমতা আলাইহিম যারা আপনি পুরস্কৃত করছো এরা খারা মুফাসসিরিন আল্লাহ কইলা মিনান নাবিয়্যিন এক নম্বর সারা নবী হল সারা নবী জন্মদিন আইনি সিহমারি হোক জুরে হোক না জন্মদিন আইনি হয় তারা আল্লাহর পুরস্কার পাইছে না তারা সুদা রাস্তায় চলছে বলি না বাতই না রে তো আপনি কইছো সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম আল্লাহ তুমি সুদা রাস্তায় চলনে वाला মানে হেদায়েত দাও যারা উপরে আপনি নিয়ামত দিছো জান্নাত দিছো এক নম্বর নবী হল দুই নম্বর সিদ্দিকীন নবী হলর দরজা যদি হবেন সিদ্দিকীনের রাস্তা কিয়ামত পর্যন্ত খোলা জিরে হল সুবহানাল্লাহ আবু বকরের সিফতে আর তোমার সিফতে মিলি যায় যদি তাহলে তুমি সিদ্দিকীনের মধ্যে হয়ে যাবে হল সুবহানাল্লাহ কিন্তু নবী হইতে আর নাই বাতনা হে কিন্তু সিদ্দিকীন বলা যাইব না যাইব কসম খোদার লাইন লম্বা হতো না কইতাম পারতাম না সারা তোমারে দুই নম্বর হইল নবী সিদ্দিকীন রাস্তা আল্লাহ কইছো তুমি দাও তিন নম্বর সুহাদা শহীদ হওয়ার রাস্তা তুমি আল্লাহর কাছে খুঁজিলাই কিয়ামত পর্যন্ত শহীদের রাস্তা খোলা রে ভাই খোলা না বাতাই না রে 4 নম্বরে কইছো সালিহিন আল্লাহ নেক বান্দাদের রাস্তা খান দেখাইয়া দাও যে নেক বান্দা করে তুমি জান্নাতে পৌঁছাই দিছো তার রাস্তা আমারে দেখাইয়া দাও গো মাওলা এই যে দোয়া নামাজ করছো তোর সঙ্গে কইছো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়েছিনি আমরা বড় আসতে মাদেন কি কিতাব পড়িছো কইতে আসো না এর লাগি তো পাও না কিতাব পড়িছো কইতে আসো না হ্যাঁ ওই সময় তুমি কইছো গায়রিল মাগদুবি আলাইহিম আল্লাহ যারা উপরে তোমার গজব প্রাপ্ত যারা মাগজুবি আলাইহিম যারা উপরে আপনি গজব নাযিল করছো আপনি গজব হয়ে গেছো যারা গজব আপনি দিছো এরা রাস্তাটা দিও না ওয়ালাদ-দাল্লিন যারা পথভ্রষ্ট হইছে তারা রাস্তা দিও না মাগজুবি আলাইহিম দি মুরাদ হইল ইহুদির রাস্তা দিও না যাল্লিন দি মুরাদ হইল খ্রিস্টানের রাস্তা দিও না নামাজ পড়িয়া নামাজ খারাপ হইল ইহুদির রাস্তা দিও না বারুইয়া যদি হে সুদ খায় হে তার নামাজ আর তার ভালোর জিন্দেগি সমান হইছে পৌঁছায় আসেনি না লাইটা বাতো না রে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে হেদায়েত পাইব নি বাতই না রে এর লাগি তো আল্লাহ কইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজি হল বহুত আছে তারা ওয়াইল দুজহ যাইব কোন আউযুবিল্লাহ আল্লাহ মুসাল্লিন কইছে নানি বাতই না রে মাত বুঝো নানি নামাজির লাগি জাহান্নাম আল্লাহ কইছে না নামাজ পড়িয়া দুজহ যাবা লাগবো
এমনি নি আল্লাহ যখন কইছে দিন কোনো মতভেদ আছে নি বাতাই না রে ধাক্কা মারি নামাজ পড়ি হে মনে করে যাইব কি জন্য তো শুধরাইয়া একবার কওরে নাউজুবিল্লাহ বহুত কঠিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ও নামাজি হলে আল্লাহ এবার তুমি পথভ্রষ্ট গুমরাহ জাহান্নামী দুজকে যাইবাই তোমার লাগি ওই দুজক আছে যে মানুষে তোমার নামাজ পড়বাই ইচ্ছাধীন নামাজ পড়বাই মুনাফিকের নামাজ পড়বাই মানুষ দেখাইয়া নামাজ পড়বাই অবহেলার নামাজ পড়বাই নামাজি জিন্দেগি সুদ খাইবাই ঘুষ খাইবাই মদ খাইবাই তোমার নামাজে তোমার সুরক্ষা দিতে পারে না তুমি নামাজি না জাহান্নামের মালিক তুমি বনবাই একবার কওলা নাউজুবিল্লাহ তো একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হবে তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালা করে বুঝার চেষ্টা করিও কারণ আল্লাহরে কইলে আল্লাহ এহুদের রাস্তা দিও না গায়রুল মাগযুবি আলাইহিম এহুদের রাস্তা আমারে দিও না খ্রিস্টানের রাস্তা দিও না এখন তুমি চিন্তা করো ভাই মুসলমান সুদের ব্যবসা করো না এহুদের রাস্তা ধরলাই বেহায়া বেপরদা বেগমা বাবু এখানে হইলাই তুমি এহুদের রাস্তা ধরলাই ইয়াদ রাখো ভাই এই জাত নমাজির আল্লাহর কোনো দরকার নাই তুমি মরার বাদে এহুদ খ্রিস্টানের লোকে তোমার কাছে রইব মুসলমান একবার কওলে আউযুবিল্লাহ আমার মাত দিনা নবীজির মাত মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আল্লাহ রাসূল ফরমাইলেন যারা তুমি অনুসরণ করবা তাদের অন্তর্ভুক্ত তুমি হইবা শুধু সুরত দি নাই তোমার ব্যবহার দি আমল দি কাসরত দি লেবাস দি তোমার মুখ সুরত দি সিরত দি তুমি যার ব্যবহার অনুসরণ করবা আজ মুসলমানের উপর লেবাস পায় চাই একটা ফ্যান্ট যদি ভিন্দে এহুদের রাস্তায় ভিন্দে চুল যদি কাটে এহুদের তরিকায় কাটে সারা দুদিন দিলে এহুদের তরিকায় কাটে ব্যবসা করলে এহুদ নাসারের তরিকা করে হে নাফরমানি যা করে খ্রিস্টান এহুদের তরিকায় করে আল্লাহর জাতের কসম দুনিয়ার মানুষ তোমরা যদি বেঈমান বনি যাও আমার আল্লাহর কোনো কমি হতে পারে না আমার আল্লাহ কইছে ফামান শাআ ফালিয়াকফুর ওয়া মান শাআ ফালিয়ুমিন তোমরা মনে করছ না কাফির বনো মনে করছ না মুমিন বনো আমি আল্লাহর কিছুই আসে যায় না আইব যাইবনি বাতা না গেলে আইজ আমরা বিপদে কেনে বললাম আল্লাহর লগর সম্পর্ক ছাড়ি গেছে নতুবা এক ইমানদার যদি আল্লাহর মজবুত হয় তাহলে এই অবস্থা হওয়ার কথা নয় আইজ আমরা বিপদে নাইনি বাতাই না কেনে বিপদে নাইনি এর লাগে বুঝাইবার লাগে কই এক বেটার আসলে এক গরু চিনি চায় এই কিতা ওয়াজ করতে গরু চিনো না এত হাই না কইও রে আমি মাটিতে বড় কষ্ট বুড়া লাগাতে বদলাইলে আমি হ্যাঁ ওয়াজ বদলিতাম নি এলে ছুরা আমাকে দিয়ে গো বড় কষ্ট করি মাটি আল্লাহু আকবার দিনের বুঝালো একটা কথারে মানিলাও যদি কামিয়াব জিকির করিয়া ছুরা আগে দিয়া গো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد আজ মাওলার লগর কানেকশন নাই ও আল্লাহর বান্দারে আল্লাহর কানেকশন ছুটার কারণে আজ আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত মুসলমান বুঝাইবার লাগে কই আমার ভাই চাও এক বেটার আছিল এক গরু এগু বেটার ডেইলি বাগানো নিয়ে সারিতো গাছ খাওয়াইতো করে একদিন সারিছে নিয়ে বাগানো গাছ খাইতো আখটা বাঘ এগু আইছে বাগানো এক গরু এগু যেমনে দেখছে বাগর জিব্বাত আইছে পানি উঠাইছে গরুর এক দৌড় আর গরুই যে যেমনে দেখছে বাঘ তারও আত্মরক্ষার খাতিরে হেও দিছে দৌড় বাঘে খেদাইয়া লইয়া তার গরুই দৌড়াইয়া গিয়া গরুইকে দেখছে ধান বাঁচাইতে পারতো না সামনে পাইছে গভীর ফুসখরিনি ফানি নাই শুধু ফাঁক লাভ মারছে পড়ে গেছে ওগুত আর গাড়ি গেছে আস্তা গরু বাঘও গরুইয়া খেদাইয়া আনেন নাই বাতাই না খেলে তারও ব্রেক ফেল হয়ে গেছে হেও গিয়া পড়ে গেছে এটা আমাইছে নি দেখো বাতাই না খেলে দাঁড়াতে জায়গা কুসলি দিলেন আটটা গাবিয়ে করে দিয়ে বললা বেরিয়ে গেছে বাঘ আমাইছে হইছে বুধবাইবে বিয়ালে মজা বাঘে কয়টা কিতাব আছে তাইও তো আমাইছে বা ঠিক আছে না ও বাঘে গাবিরে প্রশ্ন করলো এই বেয়ান্দাজ তুই না তো আমাইলে খালি আমার কথা বসখি গাবরা গাবিয়ে কইলো বাঘ শুনো আমার এক মালিক আছে
সকালে আমার মালিককে এক বাগানো সাড়ে বিকালে ঘুরাইয়া লইয়া যায়। আজকের টাইমলি আমার মালিক যখন আইয়া আমারে পাইতো না অন্বেষণ করবো, তোকাইয়াদের সময় আমারই পরিণতি দেখবো, বুঝবাইব ঘটনা তুমি ঘটাইছ। আমার মালিকে আমারে উঠাইব, গোসল দেবাইব, গাছ খাবাইব, প্রয়োজনে আমারে আগুন লাগাইয়া দিব। কিন্তু তুমি যে সময় বুঝবাইব ঘটনা ঘটাইলাই, আমার মালিকে বান্ডা করলা থলইব, মাথা বেরিয়া ডান্ডা দিব, তোমার মাথা ফাটাইয়া সেহ গাড়িয়া তৈয়া যাইব। এর লাগে কইছি বীজ বুঝবাইবে বিয়ালে মজা। বাদ বুঝা গেছেন? তখন আসলে বাঘ দুর্বল না গরু দুর্বল? গরু দুর্বল, কিন্তু তার মালিকের লোকে কানেকশন তাকায়। এখন গানার বাঘ দুর্বল না গরু দুর্বল? বাঘ দুর্বল। মাত বুঝা গেছে নি? কিন্তু আমরা যে আমরা দুর্বলতা যেটা দেখি, আর এই দুর্বলতা যদি হরাইয়া আমার আল্লাহর লগে কানেকশন হই যায়, অবশ্যই আমরা দুর্বল না সবল? আসলে দুর্বল না সবল? আল্লাহ কইছে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও ইমানদার, তোমরা লাগে আমার শর্ত হইল তোমরারে আমি সাহায্য করতাম, কিন্তু আমি শর্ত দিছি তোমরা ইমানদার বলা লাগবো রে ভাই। ইমানদার যদি বলতে চাও তাহলে সুদ নাই, ঘুষ নাই, মদ নাই, গাঁজা নাই, ব্যভিচার, রাগারাগি, মারামারি, কাটাকাটি এই বস্তু তোমার জীবনে থাকে, তুমি কিয় ইমানদার দে ভাই? তোমার ইমান দেব হইছে সুদ খাইবাই, ঘুষ খাইবাই, মদ খাইবাই, গাঁজা খাইবাই। তোমার ইমান দেব হইছে গান করবাই, বাজনা করবাই, বেহায়া বেপরদা করিবাই। তুমি জমানা ইসলামের কলঙ্ক, ইমানের কলঙ্ক ছাড়া আর কিছুই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোরা হবন করে মাদর বলে লড়ো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করো, মউত আছে না নাই? মাতনা জানি কবর আছে না নাই? আজকাল ওয়াজ শুনতেও চায় না, ওয়াজ শুনতেও চায় না। আমার ভাই ওখানে বুজুর্গ ওখানে বিপদ বড় সামনে আছে রে ভাই। এরে শুনো, এক আল্লাহর ওলি মাঝখানে আমার খেয়াল করেছে, এক আল্লাহর ওলি এক বাজারে দি প্রায় সময় বুড়িটা আর বুড়িয়ার সময় আটিটা এই ওলি সাহেবের মানুষে কইতা আসসালামু আলাইকুম, তাই কইতা আল্লাহ তোমরা মানুষ বানাও। সোয়ালের জবাব হয়েছেন, সালামের উত্তর হয়েছেন, হাই রে শিবা মারি জি তোরা জুড়ে কোনা দি না কিতাব ব্যাপারে বুঝছি না। বাড়িতে কইছেন যাও আজ মাতিও দাদা হয়েছেন নি তো মাতো নাকি? আমি তো কইছি হা না করলে ওয়াজ বুঝতাই নাই, ওয়াজ শুনবাই। তুমি যেন বিপদ হইল তা একজাত ওয়াজ বর্তমান বার হয়েছে দুনিয়ার বুঝছেন, হাওয়াই ওয়াজ আমার বাবা আসলে ওটাই বলেছি। আইও যেমনি বইয়া কইব আসমান সুন্দর, জমিন সুন্দর, বুঝলেন? মাতো না রে? আরে জুড়ে মাতো না রে? আসমান সুন্দর আর জমিন সুন্দর তুমি দেখাই নেন, মাঝে তুমি কিতা করতে হয়? কিতা ওয়াজ আসেনি না রে? মাতো না রে? এর লাগে আল্লাহু আকবার ওয়াজও মাতামাতি করিও, বুঝার চেষ্টা করো, ওয়াজ শুনিও না। এখানে কথা বিজে বুঝ আমাই যায় যে নিয়াকি বন্দি হও সুবহানাল্লাহ। আরে জোরে হও সুবহানাল্লাহ। এর লাগে বারবার আপনাদের বুঝাইবার লাগি লড়াইয়ার, বুঝাইবার লাগি লড়াইয়ার। আমার ভাই যখন আলোচনায় রত ছিলাম, এক আল্লাহর ওয়ালি এক বাজারে দি প্রায় সময় চক্কর দিতা, মানুষে তানে কইতা আসসালামু আলাইকুম, তাই কইতা আল্লাহ তোমরা মানুষ বানাও। সালামের জবাব হইল নি? সাধারণত আসসালামু আলাইকুম কইলে আমরা কিতা কই? কিওর ওয়ালাইকুম সালাম কইতে হয়, তা বেশিরভাগ মানুষের মাথা নাচাবার হয়। বা ঠিক আছে নি? এটা উদ্দা হয় তো জানো ওয়ালাইকুম সালাম, কিন্তু হাসলো দিলা নাই। বা ঠিক আছে নি? তোরা মাতো না, মাথা নাচাও কি? এই আমি তো এই বরাক বেলির খবর কম জানিনি, যতখানি বাঙালি মানুষ কিছু জায়গায় বেজান। বা ঠিক আছে নি? অন্য তো আপনার পাশাপাশি মানুষ তারা মোটামুটি সরল সহজ বাবা, করলে করছে, না করলে নাই, সাদা সিধা। বাঙালি ব্রেইনি খুব বড় বেসুতির, হ্যাঁ এটার ইচ্ছা বেশি চলে। বা ঠিক আছে নি? এটা জমিন জানি না নি আমি, তোরা পেট মোটা, টাকা বেশ, মাল বেশ, গোষ্ঠী বড়, তাই আসসালামু আলাইকুম কইলে করে। বা ঠিক আছে? মাতো নাকি? ঠিক আছে নি? আমার ইনাইকে চিনাইতেন ও ই বেটা গুনায় কবিরা এক করিয়া গেল, হও না আউযুবিল্লাহ। আরো জোরে হও। কি অবস্থায় মউত হইলে তার লাগে জাহান্নাম ওয়াজিব, হও না আউযুবিল্লাহ। সালামের জবাব দেওয়া ওয়াজিব নাই নি? ওয়াজিব তরক করলে গুনায় কবিরা নাই। আর এই ওয়াজিব গুলো নবীজির তরিকায় না তোমার তরিকায় মাথা লড়াইয়া হইব নি? এটা আছে নি নাই? খাসলত বদলো, আগলা বস্তু খাসলত বানাই দিয়ে শরীয়ত মানে না। বা ঠিক আছে নি? হ্যাঁ
আর সালাম দেওয়াও আমরা বড় বেজুতির। সালাম আলাইকুম আসেনি না নাই? জবাবরা বেশিরভাগে কয় ওয়ালাইকুম সালাম বলেনি না, হেও কয় সালাম আলাইকুম। এই একটা ব্যাপার আসেনি না নাই? আল্লাহ কি ওটা থোড়া শরীয়তের ভিতরে বলাও খিলাফে পেগম্বর কসে রাত গজিদ কেগানা গিজব মনজিল লাগা গদরশিদ। নবীজি ফরমায়া কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সারা উম্মত বেহেশতে যাইবা, কিন্তু কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা যাইতে পারত নাই। সাহাবায়ে কেরামে কোন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আবা কাহাকে বলে? নবীজি ফরমায়া মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমারে অনুসরণ করে সেই তো জান্নাতি। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমারে নাফরমানি করে সেই তো আবা কোন সময় জান্নাতে যাইতে পারত না। আমার মাত না নবীজির মাত? মাতই না রে নবীজির মাত। এখন তুমি আবানি না যাবা এই কথা নিজে বুঝতে জানি মাতো না, আলোচনা হইল বলি। আমি আবানো না, কিন্তু আমার বুঝার দরকার। তুমি বুঝো, তোমার এসে প্রশ্ন করো আমার নবীর সুরত খেলে নাই, নবীর নামাজ খেলে নাই, নবীর সালাম খেলে নাই, নবীর ব্যবহার খেলে নাই, নবীর ইবাদত খেলে নাই, নবীর ইমান খেলে নাই, তাহলে নি আমি আবার লিস্ট যদি পড়ে যাই, নবীর অনুসরণ যদি হয় না, কসম খোদার জন্য তোমার নাই। একবার বলবেন আউযুবিল্লাহ। তে মারতে কত কথা ওয়াজ শুনতেও চাই না। লাগি আমি কইছিলাম বলে আল্লাহর ওয়ালি বাজারে দিয়া দিতরা, মানুষে কইল আসসালামু আলাইকুম, তাই কইল আল্লাহ তোমরারে মানুষ বানাও। এক বেটা বড় শিয়াল মুখা কইল এটা পিতা কই দে, ভাই একটু ইচ্ছা করে গিয়া কইছে আসসালামু আলাইকুম, তাই কইল আল্লাহ তোরে মানুষ বানাও। হেলা কইছে কইতেন, কইল হুজুর এটা কি জাত জবাব দিলা আপনি? বলে কেনে? বলে আপনার যে কইল ওয়ালাইকুম আসসালাম কইতাম, আপনি কইন মানুষ বানাও, ব্যাপারটা কিতা? তাই কইলা বেটা তুমি বুঝতে নাই। কইল হুজুর বুঝানি লাগবো। বা বুঝা গেছে রাসুল বান্দায় বাইলিছে লাগাল। হুজুরে কইলাকে দাঁড়োয়াবার বাদে খলে বলে তার টুপিও খুলিয়া দিছেন তার মাথা দিয়া, কইছেন বাজারে দিয়ে চোখ ফিরা চাই। বাজারে দিয়ে চোখ ফিরাইয়া দেখে আস্তা বাজারও খালি শিয়াল, তলা, নেউল, বান্দর, কুকুরে আটিত রাখো না। আউযুবিল্লাহ। আরো জোরে বলেন আউযুবিল্লাহ। চোখ যারা আছে হে দেখে মা, ঠিক আছে বাতো না খালি। আবুয়া নিবাস রহমতুল্লাহ আলাইহি উযু করতে সময় দেখি লাইতা মানুষের গুনাহ হইয়া যার বাদে আল্লাহরে কইলে আল্লাহ আনতা বলে ওকিরে বা কারণ ইকান দেখার বাদে হয়তো আমি মানুষ যায় মানুষের মতবাদ করিলিমু সেটাই ধরে নিতাম পারি না, হয় আমার বিতিও বাড়ি যেতে পারে। তুমি এটা হিলাইয়া নেও ও আল্লাহ নিছে। ও সুবহানাল্লাহ। সব বানাও না সেটা দেখতাই, কারণ আমরা তোকে আসার বাদ বুঝা জানি বাতাই না কেন তারা যার শোক আছে তার লাগে সুধা নাইনি, হে দেখেনি না আল্লাহ দেখায়। ধরে মাতো না সাফ হাদিস আছে, তুমি আল্লাহর জিকির করো, জিকির করো, জিকির করো, জিকির করো, আল্লাহর ইবাদত তুমি ডুব দিলাও। গোলাম রে তোর সব, তোর হাত, তোর মুখ, তোর মাথা, তোর দিমাগ, তোর সর্বাঙ্গ, তোর শরীরের একটা রুম তোর রইতো না ছাড়া আমি আল্লাহ ওই যে বুঝলে বল সুবহানাল্লাহ। শিবাবাড়ি আবগরাই দিলে বল সুবহানাল্লাহ। তোরা একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আল্লাহর বান্দা করে বলে ও আল্লাহর ওলি, আপনি দয়া করবে সে আমার কবিতা শোনাইলেন, আপনি জলদি শোনাই। আপনি আমার মাথা না দিয়া যদি আর কোনো মানুষের মাথা দিতা, তাহলে মনে হয় এই মাহফিলের মধ্যে আমি সবচেয়ে বড় সুর হইতাম। একবার বলেন আউযুবিল্লাহ। আমার ভাই ওখানের বুজুর্গ হল আল্লাহ রে, আল্লাহর ওলির মাত নাই। আমার আল্লাহ কইছে ওয়ালা তাদুযারনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. سبحان الله. الله akan ulian dosa dan itu subhanallah. Zikir qala la ilaha illallah. Hai Musliman awal quriya la ilaha illallah. La ilaha illallah. لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আফসোস মুসলমানের কোরআন শুনতেও চায় না। আমার আল্লাহ বাজা ওইসব মানুষ তোমরা হুশ করো, কিসা কাহিনী দিয়ে টাইম পাস করি আর না, আকাশবাণী শিখ দিয়া টাইম পাস করি আর না। বুঝার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। কবর যাবা লাগবো, কত বেটাই নব ফিরাস লাইজ নাই। আমার আব্বাস ভাই আই খানো, আব্দুল রহিম মাস্টার আই খানো, রিয়াজ দা খানো, আব্দুল করিম খানো, আই আব্দুল মন্নান মাস্টার সাহেব খানো, আব্দুল কাইম সাহেব খানো, খাইল তুমি খানো। একবার চিন্তা লাগাও, মৌত আছে না নাই, ঘটনা খালি আছে না নাই। হুশ করো মুসলমান হল। আকাই নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ এবার তোমরা এই সব মানুষ প্রস্তুত জাহান্নামের লগে, জাহান্নামের লগে হই যাও। যারা আমি বুঝ দিলাম, তুই বাড়ি বুঝোস, গাড়ি বুঝোস, বিবি বুঝোস, বাচ্চা বুঝোস, চাকরি বুঝে, নকরি বুঝে, দোকান বুঝে, মুকান বুঝে, বুঝে না যদি সে, তাহলে একমাত্র 2 রাকাত নামাজ তার বুঝো হয় না রে ভাই। বাট ঠিক আছে নি, বাতো না করে সব বুঝে, এলাকার কীর্তি সন্তান, বেনমাজি সন্তান, মাঠ ঠিক আছে নিলে না, বাতই না রে। ফল্লার হুয়া মানুষ বনি গেছে বলে কিন্তু আস্তাই এলাকা লই দিচ্ছে তার নেটে, আর কেনার ভান্ডার জমাইছে কিন্তু বেনমাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, নাফরমান, জাহান্নামী। হোক আউযুবিল্লাহ, আরো জোরে হোক আউযুবিল্লাহ। বড়া আছে নিলে নাই, বড়া আছে নিলে নাই। দিল দিলাম বুঝলে না, সব বুঝলে দুনিয়ার। আমি আল্লাহর দিন তুই বুঝবাস না, আমার কোরআন তুই বুঝবাস না, আমার নবী তুই চিনস না, আমার শরীয়ত তুই চিনস না। জানিয়া রাখ পৃথিবীর কত বড় বড় শক্তির আমি ধ্বংস করে দেখাইছি। এর লাগে বুঝিয়া লইলা তোরে আমি আল্লাহ হইয়ার তোর লাগে জাহান্নামে বানাইয়া রাখছি। ওয়ালাকাদ আ'য়ান, আল্লাহ এবার তাই আমি সব দিলাম। এই দুনিয়ার সব কিছু দেখে, ফেসবুক দেখে, ইউটিউব দেখে, নাটক দেখে, খেল দেখে, তামসা দেখে, দেখে না যদি তার মাঝে দিন আছে কি নাই সেটা সে দেখে না রে ভাই। একবার হোমরা নাউজুবিল্লাহ। বুঝো আর শুনিও না, বুঝার চেষ্টা করো, তওবা করো, কান্দো। বিপদ আছে নি না নাই, কথা না রে। খালি ওয়াজ শুনলাম আর গেলাম আর গপ দিলাম, কামাইতো নাই। তওবা লাগাও, আল্লাহর কাছে কান্দো, বুঝো, লাড়িত পড়ে যাও, মহা বিপদ আছে। আর বড় বিপদ খালি দুনিয়ারই কান চাইও না, এটা তো গুল্লাই মারো, খবর মৌত আছে নি না নাই, কথা না রে। আসল বিপদ তো একটা খালি এখন বর্তমানে খালি মুদি ডরাইয়া হলে খালি আপনার ডরাইতে ডরাই কিহর মুদি ডরাইতে আর কি ডরাইতে আল্লাহ ডরাও, হো সুবহানাল্লাহ, ওরে হো আল্লাহ ডরাও, হো সুবহানাল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, আল্লাহ আযান, আমি তারে সোনার শক্তি দিছি। মাটি খোল্লা লাগাইয়া কসম খাইয়া দুনিয়ার মানব দৃষ্টি কইতে পারবো, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, ইহুদ হোক না সারা হোক, সমান শক্তি, সুদার শক্তি, দেখার শক্তি, বুঝার শক্তি, যত শক্তি তার শরীরও আছে। দুনিয়ার কোনো মানুষে দিছে না, একমাত্র আমার আল্লাহ তারে দিছে রে ভাই। মাঠ ঠিক আছে নি, কথা না নমক হারাম জাতি আল্লাহর দেওয়া আমরা ওই জিনিসের অপব্যবহার করে। আল্লাহ আযান, তারে আমি খোদার শক্তি দিলাম, গান গুনে, বাজনা গুনে, খেল গুনে, তামসা গুনে, কিন্তু সে আমি আল্লাহর কথা গান গুনে না। আল্লাহ উলাইকা কাল আনআম, এরা তো জানোয়ারের মতো হইছে। একবার কও না নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিয়ে যে জানোয়ার দেখাইছেন, ঠিক আছে নি, বাতো না রে। আল্লাহর মাত আছে নি না নাই, আল্লাহর মাত আছে নি না নাই। আল্লাহ কইছে উলাইকা কাল আনআম, এরা সবাই জানোয়ারের মধ্যে বলি গেল, বাল হুম আফদাল। আল্লাহ নিজের জবান দিয়ে কইছে জানোয়ার নাই, জানোয়ার নাই, জানোয়ার থাকি আরো বাদ, জানোয়ার থাকি আরো বাদ। জানোয়ার কুকুর ভালো এখন খালি দিও, সয়ং দিও না, সারা দিন বার বাউরি করিয়া খাইব, রাত তুমি মালিকের বাড়ি গিয়া পাহারা দে রে ভাই। দেনি না না, বাতেন না কেন? আরে নামক হারাম জাতি, সুরত নবী নাই, সিরত নবী নাই, ব্যবহার নবী নাই, ব্যবসার নবী নাই, খবর ডাক আইছে, বাইরে আছে, তার বললাম আপনার কাপড় কাপড়, কিন্তু এখন পর্যন্ত সুরত খান নবীজির বানাইতে পারল না। একবার হোক না আউযুবিল্লাহ। আল্লাহু আকবার। মরার লাগে তৈয়ার হও, তৈয়ার হও, বিপদ আছে, দুইবার আইতাই নাই, দুইবার আইতাই নাই। মরার লাগে তৈয়ার হও, আর কিচ্ছু করো না, যার যারি মরার লাগে তৈয়ার হও, ওইবার তো ইনশাআল্লাহ। আর জোরে হও না ইনশাআল্লাহ। আল্লাহ কইরা বালগুম আকাল, এই বেকার জানোয়ার থেকে আরো বাদ, উলাইকা হুমুল গাফিলুন, এরা সবাই দুঃখের মধ্যে ভরে গেছে রে ভাই। তার সুরত দিন নাই, সিরত দিন নাই, ব্যবহার ইসলাম নাই, ব্যবসা ইসলাম নাই, খালি লইয়া তুমি কবর যাইবা। মৌত আছে নি নাই, পাতেন না কেন? মৌত বিপদ আছে নি নাই, সারা মরা লাগবে না, লাগছো নাই। মৌত বড় ভয়ঙ্কর সময় রে ভাই, মৌত সামনে আছে। আল্লাহর নবীর যে সময় মৌত আরম্ভ হইছে, আল্লাহর রাসূলের যে সময় মৌত আপনার আরম্ভ হইছে, হযরতে আয়েশা কইছিলেন নবীজির সর মোবারক আমার কোন সিনার মধ্যে রাখা। আজরাইল যে সময় আইসই,
তখন দিছই আল্লাহ রসুলের সিনাত আয়েশা কইরা গায়রে রাই নবীজির কষ্ট দেখি আমি বরদাস্ত করতে পারি না আমার বড় ডর হইছে ইলা যদি কষ্ট মতর হয় আমার একটা নবীর উম্মতে ইমান লইয়া যাওয়ার সম্ভাবনা দুনিয়া মুসাফির খানা কবর আখিরাতি কানা কই আগে রওয়ানা গাই কই পিছে রওয়ানা আল্লাহ নবীর মুবারক সিনা দিয়া জিবরাইল আজরাইলে হাত রাখছয় নবী যে কইলা ও ভাই আজরাইল তুমি উহুদের পাহাড় গনি আমার সিনা রাখছনি আমি নবী এত কষ্ট অনুভব করি আজরাইল তুমি হাত রাখলাই আমি নবী বুধবার উহুদের পাহাড় আমার সিনা রাখি দিলাই নবী যে যদি বুধবার উহুদের পাহাড় সিনা তুমি আমি কিতাব কইবা বুঝবার নেই বাতো না রে তোরা একবার চিন্তা করো সেই অনুসূচনা করো রে ভাই অনুতপ্ত করো রে ভাই চিন্তা বিকির করো খালি মৌত্রে ডরাও খাবইব রহিব তো ইনশাআল্লাহ আরে জয় হল ইনশাআল্লাহ নবী যে কইল জিবরাইল ও ভাই আজরাইল আমি বুধবার উহুদের পাহাড় রাখি দিলাই নবী যে আজরাইলে কইল আল্লাহর হাবিব এই পৃথিবীর যত মানুষের জান কবজ করার লাগি আমার আল্লাহ আমারে হুকুম দিয়েছে সবচেয়ে সহজ পন্থায় আপনার জান কবজ করার লাগি মাওলাই হুকুম দিল নবী যে লগে লগে চিৎকার মারি হেসকি দিয়ে কান্দন কইরা যাইল রে কি কথা তুমি শুনাইলাই আমি নবীর হলেন যে তুমি আগুন ধরাই দিলাই কারণ সারা করে সহজ নাই না যদি আমার জান তুমি কবজ করো রে আজরাইল আমার উম্মতের সিনাতের সময় তুমি হাত ফেলাইবাই আমার উম্মতের সিনাত কত কষ্ট হইব আজরাইল রে যত কষ্ট কিয়ামত পর্যন্ত উম্মতে তুমি দিবার আছে রে আজরাইল আই সারা কষ্ট আমি নবীর সিনাত এখন দিলাম আমার উম্মতের লোকে তুমি কোনো কষ্ট বাকি রাখিও না একবার হইল সুবহানাল্লাহ জান বলি হইল একবার সুবহানাল্লাহ উম্মত একবার চিন্তা লাগাও মুসলমান মৌতের সময় নবীজি উম্মত ফাউরিলা না আজ উম্মতে নবী ফাউরিলাইল মুসলমান আজ মুসলমানের নবী লাগে খান্দে না তার লাগে খান্দে না নবী সিন্দিন বুঝেন না রে ভাই লগে লগে আল্লাহর নবীর খান্দে কই আজরাইল রে আমার উম্মতকে তুমি কোনো কষ্ট দিও না আজরাইল সারা কষ্ট আমার সিনাত দেও কিন্তু আমার উম্মতকে কোনো কষ্ট তুমি দিও না লগে লগে আমার আল্লাহ সেই দুয়ারে কবুল হইলাইছে জুরে হো সুবহানাল্লাহ এই দোয়া আল্লাহ ওলা কবুল করছয় আল্লাহ ফরিস্তা ওয়াইন করছেন মন্ত্র সময় আপনার সামনে ফরিস্তা আইবা হল সুবহানাল্লাহ আরো জোরে হল সুবহানাল্লাহ মন্ত্র সময় দুই অপশন আলা করে খেয়াল রাখো আজকে পৃথিবীর ইয়াসিন সূরা জুবাইর দিব তোমার মাঝে দিন যদি থাকে না ইসলাম থাকে না তাইলে শয়তান তোমার সামনে আইবা হল আউযুবিল্লাহ আজকে জিন্দেগি নাফরমানি সুদ ঘুষ মদ গাঁজা জুয়া আর মরবার সময় লম্বা টান দিতে গেলে ইয়াসিনের গুজুর পড়ছে কামাইবেন বাতনা হলে মানুষের মৌতের সময় দুই অপশন ইয়াদ রাখিও হয় আজরাইল আল্লাহ এই সময় আজরাইল যখন আইবা তখন ফরিস্তা তার সামনে আইবা অথবা শয়তান তার সামনে আইব যার সামনে শয়তান আইব এই মানুষকে জাহান্নামে লইয়া যাইব কোন আউযুবিল্লাহ আরে জোরে বলেন আউযুবিল্লাহ যার সামনে আল্লাহর রহমতের ফরিস্তা আইবা এই মানুষ জান্নাতে যাইবা এবার হো সুবহানাল্লাহ এখন আমরার সামনে কে আইতো কৌসাই শয়তান একজনই ফরিস্তা আইতা নানি ফরিস্তা আবার আকবরই লাগতো নাই সুরে মাত্রা করেছে ভাই পুরা লাগেন নি মাটিক নাই আমার খুবই কষ্ট এবং থরপ লাগে দিল হয়তো তুমি জোরে আমার সাপোর্ট করো আমি দোয়া করলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد মৌতের প্রস্তুতি দিল আলী মগলে বেজান চিল্লাই দিল নবীজি কইয়া গেছেন আলা ইন্না সাকরাতুল মাউত হাক্কান নবীজি কইছেন সাবধান সাকরাতুল মাউত বড় হক ব্যাপার ঠিক আছে না বাতই না করে মৌতের কষ্ট আছে না কোন মানুষে মৌতের প্রস্তুতি লইবার চেষ্টা করে ফেরেল পড়িয়ালে যে সময় খাইতে যায় বুধবার মরে যাইব এক খালি করে দোয়া করিও কিলা মরতাম কই না বাতই না করে এর আগে মৌতের চিন্তাও করে না নবীজি কইলা তোমরা পড়ো আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত বাসাদির হযরত রাহমাতুল্লাহ আলাইহি বাদর 20 বছর পর্যন্ত যে ওয়াজ হইতা খালি হইতা তোমরা দোয়া করিও মওত বড় বিপদের সময় রে ভাই ঠিক আছে নি বুঝাই নি যা
কেন খালি কইতা পড়ে আল্লাহুম্মা বারিক লি ফিল মউত। মউত বড় কঠিন বস্তু। আল্লাহ ফরমাইয়া করলাম না মুসলমান, আল্লাহ পাকে ফরমাইয়া আমরা দুনিয়ার ইমানদার জানিয়া রাখো, আমার আল্লাহ ফরমাইয়া তোমরা সারার মউতের কষ্ট আছে, মউত থেকে সরে নাও, তোমরা মউতের লাগি প্রস্তুতি লইলাও, কিন্তু উম্মতে মউতের প্রস্তুতি করে না। মউতের সময় দুই অপশন, এক তোমার সামনে আজরাইল ফেরেশতা আইবা, নতুবা তোমার সামনে শয়তান আইব। শয়তান আইলে জাহান্নামে যাইবাই, ফেরেশতা আইলে জান্নাতে যাইবাই। আমার আল্লাহ পাকে ফরমাইছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ এবার যে মানুষ কইছে আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার খালিক আল্লাহ, সুম্মাস্তাকামু, হে তার মালিকের কথা মতো জীবন বানাইছে, হে মালিকের নাফরমানি ছাড়ি দিছে, আল্লাহ কইছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। একবার বলুন সুবহানাল্লাহ। আমার মখলিস ভাই তোরা গুলা ভাগ মারো, চাই তোরা গুলা ভাগ মারো, আল্লাহর এক কলি তো দিও, তোরা গুলা ভাগ মারো, ওখানে থেকে মানুষ মারো, আমার আল্লাহ এক কলি মারু, এক মানুষ আল্লাহ তার হায়াতে মারে দেবো। আমিন, আমিন। যাও আমার ভাই হল বুজুর্গ হল, আমার ভাই হল বুজুর্গ হল, আমার আল্লাহর নবী ফরমাইরা মউতের সময় শয়তান মানুষের সামনে আইব, শয়তান আইলে আল্লাহর ফেরেশতা করিয়া যায় রে ভাই। নবীজি আর আবু বকর তোরা কথা ভাই খেয়াল করিও। আবু বকর সিদ্দিক আর নবীজি এক জায়গায় একটা ইহুদি বেটা আইছে, আবু বকর সিদ্দিকের লগে কিতা ব্যবসায়ী ব্যাপার আসলো, আইও আবু সিদ্দিক আকবরটে গালিয়ারি আরম্ভ করছে। নবীজি বইয়া খালি আসিতে আপনি আর আপনার বন্ধু আছে কাজ বয়ার এক বেটাই যদি গালাগালি করে বন্ধুরে, আপনি আসুন যে বন্ধুর মনে ছুটাই করেন ঘটনা খানি। নবীজি আসিতে বেটাই আমার গালিয়ার দুঃখ লাগেন না, আর বেটায় ধুম গালিয়ারে যে সিদ্দিক আকবরটে নবীজি খালি মুস্কি আসিতেন। আর একবার সিদ্দিক আকবরে জবাব দেবা দল্লাহ, নবীজি মুখ কাল খালা করে উঠে গেলা গিয়া, আরো দুঃখ লাগেন না ঘটনা খানি, আরো বেশি দুঃখ লাগছে। দরবার শেষ হয়ে গেছে, ও আবু বকর সিদ্দিক বড় দুঃখিত হইয়া নবীজির কাছে গিয়া কইলা, ও নবীজি আল্লাহর জাতর কসম দিয়া কইয়ার আল্লাহ বাদে সৃষ্টি জগত সারা থাকি আপনি আমার মায়ার, আর আমি জানি আপনি আমি আপনার মায়ার। বড় দুঃখ লাগলো, এগুদি বেটা আমারে গালিয়া আপনি গালিয়া আসেন, আমি যে সময় উত্তর দিলাম আপনি গুসা করে গেলা গিয়া। আবু বকর সিদ্দিক নবীজি কইলা, ও আবু বকর রে, আমি যেটা দেখি তুমি দেখো না, আমি যেটা বলি তুমি দেখো না, আমার আল্লাহ কিছু দেখায় কিছু শোনায়, তুমি জানি সারা শোনো না। যত সময় তুমি এগুলি বেটায় গালিয়াইছিল বরদাস্ত করছো, আনামাতি বইছো আঙ্গাজ করছো, আমি দেখলাম আল্লাহ রহমতের ফেরেশতা দিক তোমার জবাব দেবাই সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের জবাব যদি আল্লাহ ফেরেশতাকে দেবাই, নবীজি খুশি করার কথা নাই, কথা না খেলে আসি দিলেন। আমি যে সময় দেখলাম আমার আল্লাহ তোমার পক্ষ থেকে ফেরেশতা দিয়ে জবাব দেবার, আমি নবীর মনে তো শান্তি আইছে, আমি খুশি আছিলাম। যে সময় তুমি উত্তর দেবা আল্লাহ ফেরেশতা আমার দিলাইলা, জবাব বন্ধ হয়ে গেল, দেখলাম শয়তান আই গেছে, আমি নবী শয়তান ফেরেশতা এখানে তাপটাও দেখা যায় না। আমার বড় গুসা আইল, বেদারি আইল, যদি আবু বকর তুমি জবাব না দিতাই তাহলে বেটার উত্তর আল্লাহ ফেরেশতা দিয়ে দেবাইতা। তুমি জবাব দেবার কারণে লোকে লোকে শয়তান আইছে, আমি নবী আল্লাহর ফেরেশতা আমরা হয়ে গেছি গিয়া। নবীজি বেদারি বার হতেন বাতনা গেলে কিতাব বুঝবাইলাই যেন শয়তান ইনো নবী এবং ফেরেশতা আসেনি, বাতনা গেলে যেন ফেরেশতা এবং নবী ইনো শয়তান আসেনি, বাতনা গেলে তাহলে মাখান পয়েন্ট বুঝাইবার লাগে এই হাদিস আল্লাহ। তো মা কইল মরবার সময় দুই অপশন, হয় শয়তান না হয় ফেরেশতা, হয় শয়তান না হয় ফেরেশতা। কর্মের জন্য ফেরেশতা আইব, বাদবালা কাম করো আল্লাহর ফেরেশতা আইবা, শয়তানি করো শয়তান আইব, মার ঠিক আছে নি বাতনা গেলে। ও আল্লাহ কইলা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার যে বান্দা কইল আমি তার আল্লাহ, আমার বিধানের জীবন বানাইল, আমার নাফরমানি ছাড়িল, ঈমান মজবুত থাকলো, আল্লাহ এবার তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এবার বলুন সুবহানাল্লাহ। তুমি ফটাইয়ার মজর মরতে সময় আসমান থেকে রহমতের ফেরেশতা আল্লাহ নাযিল করে দেন, সাধারণ ব্যাপার নেই, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা হল নাযিল হইবা, আইয়া কইবা আল্লাহ তাখাফু, তুমি ডরাইও না রে বা আল্লাহর বান্দা, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, চিন্তাও করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ শুনো। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীজি ফরমাইলেন ওই সময় ফেরেশতায় আপনার লাগি আল্লাহ যে বেহেশত খান বানাইছে, ওখানে আপনার সকল সামনে ধরবা। এবার জোরে বলুন সুবহানাল্লাহ।
কত কষ্ট এই সময় মম নবীজি কিতা কইছেন তোরা খেয়াল করিও কোন সময় কত কষ্ট যেমনে আল্লাহ বন্দাই বেরেস্তিগান দেখবো করে যেমনে সবাই চাইব তার জানে চাইব ছটফট করতো খালি কত জলদি হামাইতে হবে সুবহানাল্লাহ কারণ বেহেস্ত কিতা আল্লাহ রাখছই এটা আল্লাহ রসুলে কইছেন কোন চৌকে দেখছে না কানে শুনছে না দিলে বুঝছে না মগজে চিন্তা করতে পারত নাই কোন নবীও সারা কইতে পারত নাই কোন ফরিস্তাও সারা কইতে পারত নাই জোরে সুবহানাল্লাহ সারা কইলিবেন বাতনা জানি একবার নিয়ে দেখাইছিল তো আইছে সারা কইলিবেন আল্লাহ কিতা রাখছে হ্যাঁ যেমনি আল্লাহর বান্দা এই জন্য দেখবো রে ভাই আল্লাহর বান্দা চটপট লাগাইব কিলা কামাইতো এর ভিতরে ফরিস্তা তার জানলে কবজ করবা সামান্যতম কষ্ট তার অনুভূতির মধ্যে আসবে না সুবহানাল্লাহ আর যদি শয়তানে কইব বাবারে তোর কান্দিস না আমি তোর মা খবর থাকি আইলাম আমি তোর বাপ খবর থাকি আইছি তোর মরিজারে দেখি আমি খবর থাকি উঠেছি বাবারে তোর লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা ইবনুল্লাহ লগে লগে তুমি শয়তান মাইজির দুকার মধ্যে পড়িয়া শয়তানের কলিমা পড়িয়া জাহান্নামী হইয়া জরনার জাহান্নাম সাইবা একবার কওনা নাউযুবিল্লাহ মাত বুঝা গেছে নি যারা বুঝা গেছে নি আরে মাতলা করে বুঝা গেছে নি মাতলা হইয়া বুঝা গেছে নি বহুতর প্রস্তুতির দরকার আছে নি যারা হোসেন ভাই আজ আমার জীবনে আমরা কোন নামাজ চাইতাম না এখন ইনশাআল্লাহ তোমারই রাখো না বন্ধু দিছে না দেখি যাই করে মরতে লাগে না জোরে হাত তোলো এখন ইনশাআল্লাহ আরে জোরে বলো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আরে জোরে নারায়ে তাকবীর শয়তানের আওয়াজ শোনাইয়া দেও না জোরে নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আমরা সারা নামাজ পড়বো ইনশাআল্লাহ সদগো সমাজ গাঞ্জা জুয়া বন্ধ করবো ইনশাআল্লাহ দিন ধরে বন্ধ না শুধু হাইকে যাবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে বুঝো আল্লাহ আমলের তৌফিক দাও আমিন